মারে মা আমি বাড়ি দাঁড়িয়ে আছি ঘরের ভেতরে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছে নাকি রে না না মা বাবা তো যুদ্ধ লাগিয়েছে এ মা হ্যাঁ বাবা যাই বাবা দাঁড়া 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 ওরে যাই রে ওগো শুনছো কে ওগো শুনছো কে কে এসেছে জানো ওগো আমার বেটা মারে দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে কালো বুঝো পাঁঠাটা এসেছে পাঁঠা বললো না মনসু দালাই ছুটি লিয়ে আইবে এ মা দরজা খোল বাবা যাই বাবা একটু দাঁড়া বাবা ওগো ওগো শুনছো আমার ছেলে এসেছে আমার ছেলে এসেছে আমার ছেলে এসেছে গঙ্গা কি হলো খবরদার আমার ছেলে বলবি না খবরদার আমার ছেলে বলবি না কেন ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না ওই ছেলে আমার না ছেলে পঞ্চায়েতের 3 মাস থেকে পেটে ইঞ্জেকশন মারছে তাহলে ছেলে পঞ্চায়েতের এ মা হ্যাঁ বাবা যাই মারে কি আছে বাবা আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘরের ভিতরে কি আধার লিঙ্ক করছিলে নাকি আর বলিস না বাবা আধার লিঙ্ক করিনি বাবা আধার লিঙ্ক করিনি হ্যাঁ তোর বাবা হ্যাঁ সকালবেলা উঠে চলে গেছে দিয়ে আজ গলা পর্যন্ত মদ গিলে এসেছে এসে আমার সাথে কি ঝগড়া করছে রে হাবল আর আমাকে কি মারলো রে কি মারলো রে বাপ রে মেজে তোর পেটে কিনে কেনেল কাটা করে দিস বাবা আরে সে কই ওই দেখ ওই আবার মদ খেয়েছে ওই দেখ ভালো করে শাসন করে দে তোকে তখনই বলেছিলাম যে বাবাকে ভাতে বিষ দিয়ে মেজে দে তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দিই তুই কাকে বাবা বলে ডাকবি এই সাংরাই বাবার অভাব আছে সাংরাই কে রে বাবা এই যে রবি মাল ঘুরে বেড়াইছে বাবা হবার লেগে ওরে রবি মাল কে জানিস কে ওইটা তোর বন্ধু বাবা রে বন্ধু বাবা বাবা রবি মাল ও সাংগাদি মাল তাই নাকি ও মাল ঢুকবে তো পয় মাল করে দেবে ও কথা বলতে নেই বাবা বাবা কই রে ভাই ওই দেখ কেমন ডলছে দেখ বুড়ো ও মরে গেলে তো লাভ হইতো কি করে লাভ হবে রে পঞ্চায়েতে যেতে দরখাস্ত মেরে দিতি 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং 1000 টাকা বেটে ঝামেলা নিয়ে রাখবি কেন না বাবা ও কথা বলতে নেই বেঁচে আছে তবু তো বাবা বলে ডাকতে পারছিস এই শাসন করে দে শাসন করে দে ওই কাপড় কুতা তুলিস দেখ তুই দেখ বাবা তুই দেখ কেমন নামাও একেবারে সোনি পাউরি বাড়ি করে দিচ্ছি হাবল ওইটা হাবল আমি তোর বাবা বাবার ছেলে কো তো বুবু বাবা লাই পুকুরে গাবাও ওইটা আগে শিয়ালের মতো ছুটছে দেখ কত ভয় পাই বল তোর জন্য আমার জন্য মারতে গেলি মারিস না বাবা মারিস না বয়স হয়েছে তো মোড়ে টোরে যদি যায় ওরে ওকে চালিয়ে দিলে কবে তো সিন্দুরের ঝামেলা চুপকে যেত বলতে নে বাবা কত আর তো পয়সা দিয়ে সিন্দুর কিনবি কেন ও ঝামেলা রাখার কি দরকার মদ ছাড়া শাসন করে মদটা ছাড়া মার থেকে তখন ধরতে লাগবে হ্যাঁ বুড়ো এদিকে আরে ছুটছে না মনে হচ্ছে শিয়ালে হাঁস ছুটছে শিয়ালে হাঁস ধরতে ধরছে বল কথা একজন হবো আমি তোর বাবা বাবা চেহারা কত বাবা তুমি মদ খেও না বাবা বাবা গাঁয়ের লোকের এই সাংরে আমি মুখ দেখাইতে পারছি না বাবা কি বলছিস বাবা তোমার পায়ে ধরছি তুমি মদ খেও না বাবা আরে হাবল বাবা গো মদ কি জিনিস কেউ জানে না মদ খেলে কি মনে হয় জানিস কি মনে হয় মনে হয় বড় সাংড়ার মাঠে যত জমি আছে সব জমি গেলা আমার আর কন্ট্রোলে 5 কেজি চাল না দিলে ভাত চাবে না তাহলে কত বড় ছোট লোকের বাচ্চা বোঝো বাবা তোমার জন্য মান সম্মান থাকছে না বাবা কি বলছি রাস্তায় বেরিয়ে গেলে লোকে বলে ওই মাতালে বেটা জ্বললো বলছে এই মদ খাওয়ার জন্য সংসারে অশান্তি মায়ের সঙ্গে তোমার অশান্তি হচ্ছে বলছে তোমার বাইরে হচ্ছে বাবা মদ খেয়ে না বাবা মদ খেয়ে না বাবা ও
ওরে বাবারে শালো মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে যে কুকুরে হেঁকে মুখে। ওরে হাবল, এই খাই কি করি রে? মদ কি জিনিস হ্যাঁ একমাত্র যে খেয়েছে হ্যাঁ সেই মদের মর্ম জানে। তুই এখন বাচ্চা ছেলে খেলে বেড়াস, হ্যাঁ। মদ খাস নাস। হ্যাঁ তুই যদি হ্যাঁ আমার ছেলে হয়ে মদ কি জিনিস হ্যাঁ যদি এক প্যাক মদ কিন্তু দেখাইতে পারিস, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা, সত্যি বলছো? সত্যি বলছি। আচ্ছা তুই আমার একমাত্র ছেলে, তুই আমার সামনে যদি মদ কি জিনিস খেয়ে দেখাইতে পারিস, আজ থেকে আমি কথা দিলাম মদ খাবো না, খাবো না, খাবো না। যা। আচ্ছা তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছি, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। এ হাবল, ওই মাতালের কথা বিশ্বাস করিস না বাবা। জানি না, মানুষ জিদ করে সবই পারে, জানি না ও জিদ করে ছেড়ে দিতেও পারে। তো ছেড়ে দেবো তো তুই কি করবি তাহলে? ওরে এক ফোঁটা মদ যদি আমি খাই, বাবার মদ খাবে না। এ মদ খেয়ে নেশা হয়। হ্যাঁ রে, মদ ভালো জিনিস না, খাস না বাবা, নেশা হয়ে যায়। এসব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি? এই যখন বাবা দেখি মদ কিনে নিয়ে আসে না, হ্যাঁ। মাতালটা যখন মদ কিনে আনবে তখন ও লুকিয়ে নিয়ে আসবে। লুকি লুকি নিয়ে ওই বাঁশতলায় না হয়, ওই তালতলায় না হয়, ওই গাপাতে খাবে। তাই নাকি? হ্যাঁ, যখন যদি বলা হয় ওই মাছতলা আসছে, তুই উড়ি বাবারে। তারপর সম্মান দিছে। যে খেয়ে দিয়ে তখন বেরবে, এই ওই যে মাছটা দুটো মানে ইয়ের মাছটা। তাই বলে? মদ হয়ে গেলে তখন ইয়ের মাছটা। ওসব বদমাশি বুদ্ধি। হ্যাঁ বাবা। মাতালরাও যখন মদ খেয়ে নেশা হবে, হ্যাঁ। তখন যেখানে মেয়ে ছেলে আছে সেখানে বেশি বকবে। আয় আয় আয়। যেই পুলিশ দেখবে, হ্যাঁ। আর সালা মাতাল সোজা। মাতাল তখন হাঁটতে লাগে। তখন মাতালের আর নেশা নাই। ওইসব বদমাশি বুদ্ধি, মদ খেলে নেশা হয়। হ্যাঁ রে বাবা, লোকে তো বলে। ওরে বকি না, এ মদ আমি নাক দিয়ে ঢেলে নেবো। কি বলছি বেটা? নাক দিয়ে ঢেলে নিবি? ওরে বাবরে, গন্ধ কত রে। বললাম তো ওই জন্য খাস না। এ খাই কি করে বাবু? এখানে এর মানে গু খাওয়া ভালো রে। হাবল, বলেছিলাম না বাবা, ওই মদের গুণ জানিস না। বাহ। ওই মদ যে খাবে সেই মর্ম বুঝবে। মদ খেলে নেশা হবে না, তুমি বকো না। আচ্ছা বেশ, মদ মাতালরা মদ খাবে, যেখানে মেয়ে ছেলে সেখানে তাই তাই মুছবে। তাই নাকি? আমার বাবা একদিন মুছছিল। মেয়ে ছেলেদের কাছে? হ্যাঁ, ওই যে রবিমালের বউ তেজে মারতে আইলো। ছি, 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 ছি। ওরে বাগাল রবিমালা বউ আমার বৌদি হয়। এ মা, ওরে বাবা রে। এ মা, তরকারি নাই। ওরে তরকারি রান্না করিনি রে। একটু নুন দে, নুন দে। ওরে, ও মা। হাবল, সব খাবি না। হাবল বাবা। কিরে বাবা, এ দারুণ জিনিস গো। দেখ, আমি বলেছিলাম না বাবা, বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে। ওরে হাবল, মদ খাস না রে, মদ খাস না। তুই বকিস না বোন। ওরে ওটা তোর বললো তোর মা রে। বাবা, ওরে আমি তো মা রে হাবল। ছি ছি ছি, ছেলেটাকে মদ খাই ছেড়ে দিল। কিরে বাবা, পড়ে যাবি, পড়ে যাবি। বাবা, হ্যাঁ বল। বাবা, এ দারুণ জিনিস বাবা। হ্যাঁ বাবা, খাই না রে, নিশান করে পড়ে যাবি। ওরে আমি তোর বাবা, ওটা তোর মা। বাবা, কি বাবা? বাবা, মদ যে এমন জিনিস আমি জানলাম না। হ্যাঁ দেখ, বললাম না। হ্যাঁ বাবা। কিরে বাবা, তুমি কথা দিয়েছ। হ্যাঁ এ, শোন বাবা, বাবা। তুই যখন একমাত্র ছেলে হয়ে হ্যাঁ, আমার সামনে মদ খেয়ে দেখাইলি, হ্যাঁ, তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করেছিলাম যে মদ খাবো না। হ্যাঁ। তাই তুই যখন ছেলে হয়ে আজ মদ খেয়ে দেখিয়ে দিলি, তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাবা, তুমি ছেড়ে দিলাম। হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। এই, কি বলছিস বাবা, তুমি মরে গেলে সম্পত্তি মালিক কে? বাবা? তুইও একমাত্র ছেলে, তুই মালিক। হ্যাঁ, এবার তুমি মদ ছেড়ে দিলা, এবার মালিক কে? আমি এইবার তোমার মদের মালিক। তুমি ছেড়ে দিলা, আমি ধরে নিলাম। যা, কি সব যা বলিস। যা যা, ছেলেটাকে মাথায় তৈরি করে দিল। বাবা খায়া। আমার বাবাকে কথা বলবি না। হ্যাঁ। আমি বাবার ছেলে। হ্যাঁ। হ্যাঁ, বাবারও চুল নাই, আমারও চুল। ওরে
ওইটা আমাদের বংশগত। আমাদের বংশ নিবংশ করে দেবো। বাবা বিটে মাটি সব বিচে দেবে। বাবা কি রে বাবা, এটা কি লেখা আছে বাবা? বাবা ওটা লেখা আছে ইংরেজিতে, আমি তো পড়াশোনা করি নাই, ওই লোকে শুনেছি জেডি। জেডি কথা মানে জানো? না বাবা তা যাই না। জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা, আর ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি খাইতে না খেলে। জানুয়ারি হচ্ছে ইংরেজি মাসের প্রথম, আর ডিসেম্বর মানে শেষ। শুয়ার তাহলে তো সারা বছরটাই খাওয়া হচ্ছে। সারা বছর খাবার লেগেই তো লিখে দিয়েছে, একদিন বাদ দিলে হবে না। জেডি বাবা। কি রে বাবা এর দাম কত বাবা? বাবা দাঁড়া বাবা, এর দাম এত বেশি, আমার কাছে এত পয়সা নাই। কাউন্টারে 160 টাকা। 160? 160। আর বিলাকে এইখানে নিচে 200। এত দাম বাড়ছে কেন? দাম বাড়ছে ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। মাতালের জন্য নয়, তাহলে মাতালদের ইউনিয়ন নাই বলে বাড়ছে। কানে চড়াবো হনি, মাতালদের আবার ইউনিয়ন হয়? সবারই ইউনিয়ন আছে। একটা মাস্টারকে মারো গা, হ্যাঁ সব মাস্টার স্কুল বন্ধ করে দেবে। হ্যাঁ তা যাবে না নাকি? হ্যাঁ। একটা উকিলের গায়ে হাত দাও গা, এক উকিল করতে যাবে না। যাবে না। তার সবারই ইউনিয়ন আছে। আছে। পুলিশের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। লেবারদের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। মাতালদের ইউনিয়ন আছে? না তা নাই। হ্যাঁ, ইউনিয়ন নাই তাতেই দাম বাড়িয়ে দিয়েছে। মাতালদের আবার কি করি? আমি যখন মদ কা ধরেছি, হ্যাঁ, তখন মদের দাম কমাবো। কি করে কমাবে তো? সরকারকে বলবো, হ্যাঁ 5 কেজি চালটা বাদ দাও, হ্যাঁ দিয়ে 5 বোতল করে মদ দাও। আলোর সামনে ভোটে পার্টি উল্টিয়ে দেবো। মাতালা বেটা, মাতাল কোথাকার। ওরে ওসব শুনবে না বাবা, একটা ইউনিয়ন বা সংগঠন যে কোনো পার্টি চাই। তুই ইউনিয়ন করবি? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। হ্যাঁ, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এই রেশন দোকানে চাল দেয়, গম দেয়, আটা দেয়, তেল দেয়, চিনি দেয়, তোকে ওই রেশন দোকানে মদ দেবে? মদ না দিলে পার্টি উল্টিয়ে দেবো। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশে স্বাধীনতা। বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশে স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি রে বাবা? মদ। এ বাগাল বাবা মদ। বাবা আমার কাছে যে পয়সা ছিল বাবা সেটা মদ এনে ধর্ম পুজোর দিন থেকে খেয়েছি। বাবা মদ। আর পয়সা নাই। দাঁড়া, মদ আরো খাবি? হ্যাঁ বাবা মদ। 5টা নাই 10টা নাই, তোমার একটা ছেলে। বাবা গো দাঁড়া, মদের ব্যবস্থা করছে। গঙ্গা, গঙ্গা। কি গো? তোর মাঝি রে, তোমার হয়ে বলছে? তোমার জন্য তো ছিটতে ছেলেটা। চুপ, আমার ছেলে আমার মতন হবে। গঙ্গা, তোমার ছেলে তোমার মতো হবে না তো পঞ্চায়েতের মতো হবে। গঙ্গা, গঙ্গা। হ্যাঁ তুমি গঙ্গা। কি বাগাল দুধ খেয়ে নিয়ে নেশা হয়েছে। চুপ, আমাকে বুঝিন বলতে দে। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, সেই 1000 টাকার মধ্যে ভোরবেলায় আমি 500 টাকা নিয়ে বেরিয়ে ওই মালপাড়ায় গিয়েছিলাম। আর 500 টাকা তোর কাছে যাচ্ছে, সেই 500 টাকাটা দে। বাপ বেটাতে মদ খাবো আর প্যানে মুতে ল্যাংটো হয়ে ডাঙালে পড়ে থাকবো। তাই নাকি? খুব ভালো কথা। বাবা আমার ল্যাংটো হইতে পারে, যা হইতে পারে,
তো লক্ষ্মী ভান্ডারের টাকা এই তুই চুপ কর। এই চুপ কর বাবা বলছো ওর সাথে সাথে বলছে বল। চুপ করে দাঁড়াবে একদম। চুপ। কি বলো তুমি? লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলে নিয়ে এসেছে, 500 টাকা না বলে বের করে নিয়ে গেছো। হ্যাঁ। আর 500 টাকা আছে, হ্যাঁ। আর সেই 500 টাকা তোমাকে বের করে দেবো। হ্যাঁ। দিয়ে বাপ বেটাতে গিয়ে মদ গিলে বাড়ি ফিরবে, তাই না? এই, আমার 5টা না 10টা নিয়ে একটা ছেলে এই মদ খাবো, তোমার বাপের দিয়ে তো খাবো। এ মালয় শত্রু বাবাকে ছেড়ে দাও। হ্যাঁ। দিয়ে এমন মেয়ে বিয়ে করবে যেন তার দুধ টানলে মদ বেরো। ছি, 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 ছি। এ মেয়ে বাদ কি দাও। বলছো গো ছেলে? শুয়োরকে কি বলতে হয়? ওরে মালয় রাক্ষসী। দাঁড়া হাবল, তোর মদের দরকার তো? এ গঙ্গা, রাত হচ্ছে, রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে। ওসব ঝামেলা বাদ দে, আর 500 টাকা আছে দি দে। বাড়িতে কুটুম আসবে, হ্যাঁ। পুজো লেগেছে, হ্যাঁ, কুটুম। কুটুমদেরকে খাওয়াতে হবে না। তুমি- 500 টাকা আমি দেবো না মদ কিনতে। এই, না দেবো না মদ কিনতে। কে বলতে? কি বলতে হবে কি? এ কুটুমালি, এ মা তোর কুটুম আগে হলো, হ্যাঁ, আমার আগে কুটুম হলো। ছেলে আগে লয়। ছেলে আবার কিসে? তুই মা লয়, তুই ডাইনি। আগে যদি জানতাম না হাবল হ্যাঁ? যে তুই বড় হয়ে এত বড় বড় কথা আমাকে বলবি, তোর মতো ছেলেকে আমি পেটে ধরতাম না। তুই এইরকম জানলি 10 মাসে বেরিয়েছিলাম তো লাঠি ঘুড়ি চাইনে বাদ। ছি, ছি, ছি। ছেলে দেখো, হ্যাঁ? ঠিকই বলেছে। হ্যাঁ। হ্যাঁ গঙ্গা, চলো। আমাদের সাদের একটা ছেলে, কত মানসিক করে ছেলেটা পেয়েছি। ছেলের মনের আশা আমাদেরকে পূর্ণ করতে হবে। বাবা আমি আছি রে। হাবল, মদ বি খাবি তো? দাঁড়া। এই গঙ্গা, তাতে টাকাটা বের দে। শোনো, বারবার একটা কথা বলিও না। আমি বললাম তো মদ খেতে টাকা দেবো না, দেবো না, দেবো না। টাকা দিবি না? না দেবো না, টাকা দে। টাকা দিবি না? না দেবো না, আমি অনেক কষ্ট করে টাকা হ্যাঁ হারাম জাদি। আরাম জাদি। কি বলছিস? তোমাকে শিখছি তো। মাতালের ছেলে বাবার কাছে মদ খাওয়া শিখবে তো গাল শিখবি না। মাতালের ছেলে ভালো হবে আশা করো কি করে? মাতালের ছেলে মারালি হবে। এ বাগাল, একটু চুপ কর। টাকা ব্যবস্থা আমি করছি, মদের ব্যবস্থা আমি করছি। এ গঙ্গা, তুমি বলো। ওরে বাগাল, আমার মান সম্মান রাখবে না রে। চাপ। এই গঙ্গা, টাকাটা বের করতে। বললাম তো টাকা দেবো না। আমাদের হাবলে বয়সী প্রত্যেকটা ছেলেরা কেউ কার মিটার খেছে, কেউ জেডি খেছে, কেউ ইংলিশ খেছে। আর আমার 5টা নাই 10টা নাই একটা ছেলে আমার মদ পাবে না। পরব দিন ধর্ম পুজো চলছে, মনসা পুজো চলছে, টাকাটা তাড়াতাড়ি বের করে দে। বললাম তো টাকা দেবো না, একটা কথা করবা বলবো। ওই ওই টাকা, মদ গিলতে টাকা দেবো না। ওই টাকার তোর গোষ্ঠী ওইটা খাবি। আমার টাকা, আমি দেবো না। হ্যাঁ? আমার টাকা। দেবি না? না দেবো না। তবে রে হারামি জাতি। বাবা পালিয়ে এসো, কালো পুলিশ। বাবা কালো পুলিশ। ওরে, বাবা ওরে কালো বাপ পুলিশ। বেটাতে কি মার মারছে রে। বাবা বাবা কালো কালো এ বাগাল, এইদিকে রে। বাবা কালো পুলি লয় রে, আর কালো বলি না। পুলি লয় বাগাল। তবে এইটা হচ্ছে তোর মায়ের বোন, মানে তোর মাসি আর আমার শালি। এ হাবল, তুই আমাকে চিনতে পারলি না? আরে মাসি। আমি তোর মাসি। বাবা বাবা বল। বাবা মাসি সাদা ভগভগে গো। এই! বলে মাসি তোর মায়ের বোন মাসি হয়, ওগুলো বলতে নাই। বল। তোর মাসি কলকাতায় থাকে, তাই নাকি? ভালো কাজ করে, এসি রুমে থাকে, এসি। তাই নাকি বাবা? কিরে? বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো পাই। দেখছিস ছেলে দেখছিস? এই, তুই আগে বল তোর মাকে মারলি কেন? এই বাবা মায়ের দোষটা দেখ। মারলি কেন বল? একা হাত দিবি না। এই, বেশ করেছি, বেশ করেছি। একা হাত দিবি না। কি করবি কি গায়ে হাত দিলে? একে মারলে। তুমি আবার ফাঁকে ঢুকে গেছো নাকি? মাসিকে মারছি না, বাপকে মারছি, দেখ। তুমি ফাঁকে ঢুকে গেছো নাকি? এই, তুমি আমার দিদিকে মারলে কেন? এই, মারবে না। মারবে না, কিসের মারবে জন্য না। মারবে তুমি? তোর বোনের দোষটা দেখ। লক্ষ্মী ভান্ডারের টাকা তুলিছে, হ্যাঁ? ওই লক্ষ্মী ভান্ডারের মালিক হাম। হাম।
লক্ষ্মী ভান্ডারের মালিক আমার দিদি। ও তুই মনে হচ্ছে একবার পঞ্চায়েত মন্ত্রী। হ্যাঁ, আমি ঠিকই বলছি রে। বাবু পঞ্চায়েত মন্ত্রী আমার দিদি। এই, কি ভোটার কার্ডে আগে কার নাম? কেন আমার জামাই বাবুর? স্বামীর নাম আগে, হ্যাঁ তারপর রেশন কার্ডে, জামাই বাবুর। তারপরে পেন্টুল কার্ডে। দেখছিস কি বলছে? প্যান্টুর কাছে ঠিক করে বল। পেন্টুল কাটা লরে সোর প্যান কার্ড প্যান কার্ড। হ্যাঁ, প্যান কার্ডে, জামাই বাবুর। তারপরে আধার কার্ডে, জামাই বাবুর। তারপরে স্বাস্থ্য হাতি। দেখছিস কি উল্টো বল? এই, ছেলে জন্ম স্বাস্থ্য না স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী হ্যাঁ। সবই বাবার নাম আগে, তাহলে বাবা অর্ধেক মালিক লয়। এই তুমি মারলে কেন বলো? এই মানে- কেন মারলে? হ্যাঁ। কেন মারলে? ওরে মরিয়ে যাবে রে। বাবা 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 এ মেয়ে লাই, এ এই, আমি মেয়ে নাকি? আমি সে যুদ্ধ করছে সুপ্রিয়া কুরুশি। এ সুপ্রিয়া কুরুশি পাকিস্তানকে গুটিয়ে দিয়েছে, তোমাকেও গুটিয়ে দেবে। ঠিক করেছি, ছুঁড়ে ফেলে দিয়েছি। এ শালি! বাবার 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 আমি নামো না, তুমি এসো। আমি যাব না, যাব না, আমি যাব না, যা নেমে যা, মস্তানি করছিস। যাব না আমি। সুপ্রিয়া কুরুশির মতন এই তুই বেশি বকবি না। পে- হ্যাঁ, পে- করে বকবি না তো। প্লেনে বসে মস্তানি করি নিয়ে যা। হ্যাঁ, কি করবে কি? আহ, মাতালে কি করবে আমার? কি করবে কি? কি করবে? হ্যাঁ, পালা। তোকে গেঁদে দেবে। হ্যাঁ, মাকে মারবে, বাবা মাকে মারবে নাকি? বেশ করেছি মেরেছি। হ্যাঁ, গায়ে তুই বল। বেশি বকবি না। গায়ে একবারে বকবি না। আমার 5টা না 10টা একটা ছেলে। হ্যাঁ, একটা ছেলে, আমি তো ছেলের মতো ছি 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 রে মাছি ছি 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 রে মাছি ছি ছি ছি। ওরে ছেলেকে বা ধরে মারলি ছি 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 রে মাছি ছি ছি ছি। বেশ করেছি মেরেছি। ওরে হাবল, ও ছেলের মর্ম বুঝবে কি? এই শালিরও ছেলে হয় নাই তো। চাচি বইলা হারি মাসি পাছারে 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 পাছারে। খুব বদমাশ এই লোকটা। বেশি কিছু বলি না। ওগো মা বাবা শোনো, এদিকে এসো। বেশি বকলে না। তোর লেগে আমার বাবাটাকে মারছে। আমার বাবা মরে গেলেন। এই, বেশি বকলে চিৎ করে ফেলে মুখে মুতে দেবো। বাবা 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 মাসির সাহস দেখো। লাও জেডি খাও, পেট ভরে খাও। জেডি খাও। হাবল, তোর মাসি বলছে চিৎ করে ফেলে আমার মুখে মুছতে দেবে। এ দিদি, লোককে ভান্ডারে টাকা দিবি না। হ্যাঁ। এক টাকা দিবি না। এই দেবে না বললে হবে? এই। ছেলে মুখে মদ দিচ্ছে না। আচ্ছা হাবল, তোর কত দরকার টাকা? শুধু আমাকে বল, আমাকে। সত্যি হ্যাঁ সত্যি মা হ্যাঁ, আমি বাবা দেবো। হাবল, তোর মাসি কলকাতায় থাকে, হ্যাঁ 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 এসি রুমে মোটা টাকা ইনকাম করে, টাকা বেশি করে নিয়ে এলে। কত লাগবে শুধু আমাকে বল ওই রে। তো বুড়ি কুজি মরেও না। এই, মা হয় না? মালা উল্টো পাল্টা কথা বলছিস। ছেলের মুখে মদ দিচ্ছে না ও মালায় মালায় কুকুরের বাচ্চা। এই, তোর কত লাগবে বল আমাকে, তাড়াতাড়ি সারাদিন বল। বক 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 করে খালি। কি না রে, মাসির কাছে টাকাটা লে রে। বাবা কত টাকা নেবো গো? শোন, বেশি করে দিতে হবে। ধরম পুজো চলছে, মেলা, তারপর আবার এই কটা ফটা হ্যান ত্যান কুটুম এসছে। এ এক কাজ কর, বাবা দু বাপ বেটার ফুল 2 বোতলের দাম নিয়ে এলে। হ্যাঁ ফের 2 বোতল হবে। তবে কত? 2 বাপ বেটা দুটো মদের দোকানে দাম লি দিয়ে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো। সারা বেরিয়ে বলা সারা রাতে বেরিয়েও বলা। দোকানের হ্যাঁ, ভিতরে বল, মুছবো। আয়। বাবা
দরজা পেলাম না খুঁজে, ব্যাগের দরজা পেলাম না খুঁজে। চাপ মূর্খ এই, কোথাকার। টাকা নিয়ে কি করবে তুই? এই, টাকা নিয়ে মদ খাবো? মদ খেতে নাই। না না, খেতে নাই। শোন দিদি, এই ছেলেরা তো স্বামীর হাতে, তোকে বড় বড় মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, আমার কাছে থাকবি চ। না রে, বোন আউলি আর দিদি আউলি দেখছিস কি বলছে? একাই তো তোর বোন। আমাদের ধর্ম পুজোতে বিনা নিমন্ত্রণে বড় সাংরা ঢুকে গেছে। বেশ করেছি, বেশ করেছি, কি করবে কি তুমি? রে ভাই না, বাবাকে হাত দিবি নাকি? মারবি নাকি? আমার জোয়ান ছেলে আছে, তোর হাত এমনি হবে, হবে না, সোচাইতে পারবি না, এমনি এমনি করবি। কিচ্ছু হবে না দিদি। জামাই বাবু যা, বাবাও তাই না। বাবা তোকে বল। বলে চলে যেতে। এই দিদি আউলি, কি? দিদি ভাতারি। গলায় দড়ি দিয়ে একবার ঝুলিয়ে দেবো, বেশি বকবে না। ভাষাটা ঠিক কর। মাতালে ভাষা ঠিক হয়? ভাটারি মাতারি বলতে নাই। এই কি বলছো তুমি? ঢঙ্গি, চলে আয় না রে। ঢঙ্গি, কি হলো? অতই যদি বোনের প্রতি দরদ ঢং। আর টাকা লোভ, তাহলে এই ঘর থেকে ওই বোনের সঙ্গে বেরাও। বেরো। কি দরকার নাই তোকে। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? হাত দিছে। এ হ্যাঁ বল, তুই আমাকে তাড়িয়ে হাত দিচ্ছিস? দেবে। আমার বেশ, ছেলে। শোনো, আমি চলে যাচ্ছি। শোনা বল, চলে যাচ্ছি। যা যা যা। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে এই বাড়িতে আমি আসবো না। হ্যাঁ, আমার বাবা কেন মরবে? তুই মর, তোর বোন মরুক, তোর বেটা মরুক। হে বাগা, ওর বেটা তো তুই রে। না, আমি ওর বেটা হইতে পারবো না। এতক্ষণ ছিলাম, আর আমি হতে পারবো না। শোনা বল, আমার বেটা হওয়ার যে মা দরকার নেই। মদ মদ দিতে পারে না, সে মায়ের আমি ছেলে ভাই। শোন, এই। তোদের সাথে এই আমার শেষ কথা। যা, যা। আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি। যা, যা। এই ভিটেতে আর কোনোদিন আমি ফিরে আসবো না। এই যাও আমার শেষ যাওয়া। যা 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 রে মাসি, পাছা রে পাছা রে পাছা। ও বাবা রাজা, বাবা বাবা, ও মাসিকে বলি দাও, ও সরে বাচ্চা যেন আমাদের বাড়ি। বুড়ো বাচ্চা, তাই বললাম তাই তো বললি। না, বললাম তাই সরে বাচ্চা বললাম। কি বললি? বললাম বাবা ওর কাছ থেকে সরিয়ে এসো, ওর যা পাছা পাছা ঘুরিয়ে পেয়ে দেবে। ওরে বাবরে কালো। আর কি বলছিস রে তুই? না, যা 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 যা। ডাকবি না। ও চশমা তোর ভেঙে যাবে। ওই না না, ঠিক আছে, গায়ের জোর থাকবে না। হ্যাঁ, আমাদেরও দিন আসবে, মদের দাম কমবে। কি করবি তুই? কি করবি? দিন এলে? মদ খাবো, দিন এলে কি করবি তুই? তারপরে তোর গোষ্ঠী কি করবি আমার গোষ্ঠী? আমাদের বাড়ি এলে চা খাবো। ওটা বংশটাকে ওরে নিবংশ না, আমাদের হবে, তোদের থাকবে। বলছে তো আমাদের নিবংশ হয়ে গেল। আমার বাপ বেটা হ্যাঁ, যা রাস্তায় সাপে ফোঁস। এই, আমাকে সাপে খাবে? আমাকে সাপে খাবে? তাই বললাম তাই তো বললি। না, যাবি যাবি যেন লোককে ফোঁস করিস না। আমরা নাই ছেড়ে দিলাম, লোককে ছাড়বে না। কিচ্ছু ডাকবি না, আমি ব্যবসা করতে চললাম। ওইলাহারি তোর ব্যবসা রে। ও বাবা, চলুন দেখো মাসি, চলুন দেখো। যা যা যা। তোর বাবাকে ল্যাংটা করে দিয়েছি। এমন শালি এমন মার মেরেতে বসে বসে ফাইট দিলে, বসে বসে ফাইট দিলে গেছে। চপ শালা, তোর লিগে হইলো। আমি শালা হই। তোর রাগে বেড়েছে। বাবা বাবা, কি রে? বাবা হ্যাঁ বল। বাবা খিদে লেগেছে। কি দে? হ্যাঁ বাবা, মদ। রে বাগাল, বাবা মদ। ওই ওই মদটা ছিল আমার, হ্যাঁ, অর্ধেকটা তুই খেললি আর অর্ধেকটা আমি খেলেছি। আর মদ রয়েছে, দেখ রয়েছে। বাবা নাই বাবা, আমরা গরিব মানুষ, টাকা নাই বলে মদ নাই। না বাবা রে, তোর মাকে রাগে তাড়িয়ে দিলাম।
তোর মাসি এসেছিল টাকা নিয়ে, সেও পালিয়ে গেল তোর মাকে নিয়ে। আমি বলছি 1 টাকা নাই বাবা। বাবা কিন্তু কাউন্টারে ধার দেবে না। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? এবারে ওই জুতো দুটো নেবো, পটাশ পটাশ করে দেবো। এত বড় গাছটা যদি সব পাতা টাকা হয়ে যাবে, এত টাকা তুই কি করতিস? পাঁচটা আমার মদের দোকান দিয়ে দিতাম। ঠিক বলেছিস কিন্তু ফেরিতে খাইতে পেতাম। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? 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 বাবা গো, গেঞ্জি বলা লোক ভালো। হ্যাঁ, এই দেখো 20 টাকা দিলে। এ বাগাল এখানে বিলাকে চলছে 200 টাকা বোতল, 20 টাকাতে আমরা আঁটিয়ে হবে? অন্তত আধখানা দাম দিতে বল। নাকি? হ্যাঁ, 20 টাকা দিয়েছে, তোমার বউ কেন মরে না? এ বাগাল তবুর মন ছিল ওই আমাদের দলের লোক বটে, মাতালা দলের। 20 টাকা দিনছে, ওর বউটা মরলে ও বাকি টাকা কোথা থেকে দেবে? তাহলে আর বেশি খরচা হবে না, সবটা মদের বুঙায় খরচা করতে হবে। ওই জন্য বলছি বউ মরে গেলে কম ফেরিতে খাইতে পাবে, আর ঘরে খরচাটা লাগবে না। টাকা কেন হয় না? বাবা কিরে সাগর যদি মদ হইতো, এবার জুতো পিঠে করবো। এই কালো জামা পেট ভরিয়ে খাইতো। শোন বাবা ও তো এমনে খেতে পেচ্ছে না, ওই যে তোকে 20 টাকা দিনছে সেই দড়িতে খাবার লেগে এসছে। এই এমনি এইটুকু বোতলের মদ 160 টাকা দাম, আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যায় তাহলে তো মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, গরিবে পেট ভরিয়ে খাইতো। ঠিক বলেছিস। ও মদে পয়সা তো লাগতো না। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা বাবা হাতি যদি পাঁটা হইতো, ওই পাঁঠা পিঠে করবো শুয়োরকে। ওরে পাঁঠা আমাদের মনসা পুজোতে ধরম পুজোতে চুটাই এইটুকু 2.5 কেজি পাঁঠা, তারই দাম 2,500 টাকা 3,000 টাকা। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যায় তাহলে দাম কত হইতো? আর ওই পাঁঠার যা মাংস হইতো, তাহলে অত মাংস তো কি করতিস? এই হাতি যদি পাঁটা হইতো, গরিবে চাট করে খাইতো বেশি করে। ও মাংসের হইতো 2 টাকা 2 আনা। না, গাছের পাতা টাকা কেন হয় না? বাবা খিদে লেগেছে, বাবা ভাত খাবো, খিদে লেগেছে। আরে বাবা হ্যাঁ বল। বাবা গো, শোন বাবা, আমি তো জীবনে রান্না করি নাই, তাহলে কাজ কর। কে? তোর মাকে তাড়িয়ে নিয়েছি তোর মাসির সঙ্গে। আমি এই গ্রামের ভেতর দোকান থেকে ওই চাল ডাল কালকে পয়সা দেবো করে ধার করে চলে আসি, আর তোর রান্না চাপিয়ে দেখ। আমি রান্না করো, তুমি খাবা? হ্যাঁ, আমি তোর বাবা খাবো। রান্না বিষ খাও গা। কি বলছিস? বাবা ভাত। বাবা ভাত। আরে বাবা। তুই কোনোদিন রান্না করিস নাই, হ্যাঁ। আর আমি তো সারা জীবনটাই মদ ছালেই পাই করে দিলাম। কি হবে কি হবে কি হবে কি হবে? এ বাবা ভাত। হ্যাঁ বল। বাবা চুপ বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি রকম? আর তোকে এইভাবে ওই মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াতে হবে না। আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করব, প্রাইমারিতে। ওখানে গিয়ে প্রায় মারিবে। এই ওই আমি দেখি না ছেলেগুলো কান্দে উঙা উঙা করে, আমি ওই পেরাই মারিতে নাই। ওরে তা লয় রে বাগাল, ভাই ওটা প্রাইমারি হ্যাঁ। মানে প্রাথমিক বিদ্যালয়, যা যা। যেখানে প্রথম ভর্তি হইতে হয়। হ্যাঁ। আর শোন বাবা, বাবা। ওইখানে তোকে তো ভর্তি করতে পেরেছি। হ্যাঁ। ঢুকেই সয়াবিন আলু তরকারি, আচ্ছা ডাল,
সপ্তাহে একদিন করে ওই পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে গরম ভাত। মাস্টারটা ভুল করছে। হ্যাঁ, কি ভুল করছে? সপ্তাহে মাংস বাদ দিয়ে সপ্তাহে যদি মদ দেয় তাহলে ছাত্রর অভাব হবে না। তা দিবে না রে। আর শোন বাবা, ওই স্কুলে নিয়ে যাবি, হ্যাঁ একবার মদের কথা বলবি না। না বাবা, ওই স্কুল পাস করলে কি দেবে? এইবার শোন, হ্যাঁ ওই স্কুল পাস করে হ্যাঁ 4 পর্যন্ত পড়বি, আর যেই হাই স্কুলে যাবি আর ঢুককেই একটা নীল রঙের নতুন সাইকেল, সামনে ঝাঁপি পেছনে কেড়িয়া। তাই নাকি? আমরা সাইকেল নেবো না, আমরা মোটর সাইকেল নেবো। অ্যাপাচি চলো বেটা, অ্যাপাচি। এই, কি গো? ঘরে ভাতে চাল নাই, বাপটার পেটে ভাত নাই, অ্যাপাচিটা চালাবি কি করে? এই আমি চাপবো, তুমি ঠেলবা। এ বুড়ি বসে তোমার যাই দম লেগে যাবে, তুমি চাপবা, আমি ঠেলবো। যখন আওয়াজ হবে না তখন পাঁচবা পটপট করে। আর লোকে জানবে মোটর সাইকেলে যেতে। বাবা ভাত দেবে তো? ভাত দেবে। বাবা চলো চল, আজকে ভর্তি করব প্রাইমারি। প্রাইমারি। বাবা গাছের বাতা টাকা কেন হয় না।